হাই, তোমরা কেমন আছো? অনেক দিন পরে আবার কিছু বলার জন্য আসলাম। তো কিছু বলবো, এমনি কথা বলতে অ্যাকচুয়ালি তোমাদের সাথে ভালো লাগে। যাই হোক, অনেক দিন আসি না, তো ভিডিও বানাই না, আমি অন্যরকম ভিডিও বানাই। তো আমি অনেক সময় অনেক ব্যাপার নিয়ে কথা বলি। আজকে বলছি, যেমন হিন্দু ধর্মের কিছু নিয়ম আছে। সবাই বলে যে হিন্দু ধর্মের প্রত্যেকটা নিয়মের পিছনে কিছু না কিছু কারণ থাকে। তো সেটা আমিও মানি, হিন্দু ধর্মের নিয়মের পেছনে কিছু না কিছু কারণ থাকে। তো সাধারণ একটা বলছি, অ্যাকচুয়ালি গল্প করারও ইচ্ছা, তোমাদের সাথে গল্প করব। তো গল্প করতে করতে কথাও বললাম একটু। আর আমি আমার ধারণার কথা বলছি, সবার ধারণা কি আমি জানি না। যেমন হিন্দু ধর্মে সবাই বলে, দেখবে যে শাঁকা সিঁদুর নিয়ে মরলে পুণ্যি হয়। ওর ভাগ্য কত ভালো, শাঁকা সিঁদুর নিয়ে মরেছে। তো দেখবে লোকে শাঁকা সিঁদুর, ওই যে আলতা পরিয়ে দেবে, সিঁদুর দিয়ে দেয়। আবার ওখান থেকে ছুঁয়ে কেউ ওই যে মরে গেছে ওকে ছুঁয়ে কিছু সিঁদুরও নিয়ে আসে। যেমন ওর কপালও সেই রকমই হয়, শাঁকা সিঁদুর নিয়ে যেতে পারে। এটা হিন্দু ধর্মের নিয়ম। বাবা শাঁকা সিঁদুর নিয়ে মরেছে। তো কথা হচ্ছে, এই নিয়মের পেছনে একটা কারণ আছে। আগের দিনে লোকেরা বলতো শাঁকা সিঁদুর নিয়ে মরলে ভালো। কেন বলতো? আগের দিনে সহমরণে যেতে হতো মানুষকে। স্বামী মারা গেলে বীভৎসভাবে বউকেও পোড়ানো হতো। আমি একটা সিনেমায় দেখেছি বা গল্পে পড়েছি, হেনরি ডিরিজিও বলে একটা সিনেমা হয়েছিল। আমার বয়স তখন বেশি না, যাই হোক, দেখে আমি কাঁদতে কাঁদতে হলের মধ্যে সেন্সলেস হয়ে যাওয়ার মতো দশা হয়েছে আমার। ওখানে নায়িকা ছিলেন সুমিত্রা, আমার এখনও মনে আছে সুমিত্রা। তো যাই হোক, আমি প্রসঙ্গ থেকে সরছি না ঠিকই, তাও বলছি। তো তখন শাঁকা সিঁদুর নিয়ে মরলে আগের দিনে পুণ্যবতী বলা হতো, এখনের দিনে নয়। কেন বলা হতো? কারণ সহমরণে যাবে, এবার বউটার বয়স যেরকমই হোক, ওকে স্বামীর সঙ্গে চিতায় তুলে দেওয়া হতো। তাহলে কীরকম একটা জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে মদ খাইয়ে ওকে শ্মশানে তুলতো, ঢাক ঢোল পেটাতো, যাতে ওর কান্নার আওয়াজ বাইরে না যায়। তো সেটা আমি দেখেছি সিনেমায়। আর এমনিতে তো পড়াশোনা যেহেতু করেছি, বইয়েও পড়েছি। যাই হোক, শেষে এই প্রথাটাও, কে গো এটা বন্ধ করেছিল, আমি ঠিক ভুলে গেছি, কে যেন এই সহমরণ এটা করেছিল, সতীদাহ প্রথা? রাজা রামমোহন রায়। অনেক কিছু ভুলে যায়, অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে। যাই হোক, রাজা রামমোহন রায় অনেক দরবার করে সতীদাহ প্রথাটা উনি বন্ধ করেছিলেন। সেটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে ওনাকে। তো পড়াশোনা তো কিছু কিছু করেছি, অনেক সময় এখন বয়স হয়ে গেছে না, বুড়ি হয়ে গেছি, ভুলে যায়। যাই হোক, এর জন্য বলছি হিন্দুদের নিয়মের পেছনে যে কারণ আছে, এটাও একটা কারণ। আগের দিনে বলতো যে শাঁকা সিঁদুর নিয়ে মরলে, এখন আর বলে না শাঁকা সিঁদুর নিয়ে মরলে পুণ্যি হয়। এখন আগের দিনের লোক বলে, যেমন আমাকে বললে আমি বলবো না। একটা অল্প বয়স্ক বউ যদি শাঁকা সিঁদুর নিয়ে মরে, সেটা কি পুণ্যের কথা হলো? এত সুন্দর পৃথিবী, মানুষের সুখে দুঃখে সবারই, ভগবান পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করতে চায়। পৃথিবীর সুখ দুঃখ সবগুলি উপলব্ধি করার জন্য, সবগুলি দেখার জন্য ভগবানও পৃথিবীতে মানব দেহ ধারণ করেন। তো সেটা হলো অন্য। এই যে হিন্দুদের নিয়মের পেছনে যে কারণটা বললাম, এটা একটা ছোট্ট কারণ। ছোট্ট না, এটা তখনের দিনে একটা বিশাল কারণ ছিল। সেটা একটা নিয়ম। এর জন্য শাঁকা সিঁদুর নিয়ে মরলে পুণ্যি হয়, সেটা আমি বলি না। আগের দিনে হতো, কারণ বিভৎস মৃত্যু যন্ত্রণা যাতে ভোগ করতে না হয়, সেজন্য বলতো যে শাঁকা সিঁদুর নিয়ে মরলে ভালো। এখনের দিনে বলে না। যাই হোক, বেশি বক বক করে ফেললাম। তো তোমরা আমার সঙ্গে সহমত কিনা অবশ্যই জানাবে। ঠিক আছে, রাখলাম, বাই।